প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 লেসন 5 থ্যাঙ্ক ফর ইওর ওয়ার্ক। থ্যাঙ্কস শব্দ অর্থ হচ্ছে ধন্যবাদ দেয়া, ফর ইওর ওয়ার্ক তোমার কাজের জন্য ধন্যবাদ। এই লেসনটা কমপ্লিট করার পরে বা শেষ করার পরে আমরা যে বিষয়গুলো বুঝতে পারবো সেটা হচ্ছে টক অ্যাবাউট পিপুল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। টক অ্যাবাউট পিপুল, টক অর্থ কথা বলা, মানুষজন সম্পর্কে কথা বলতে পারবো। প্লেস, জায়গা নিয়ে কথা বলতে পারবো। ফ্যামিলিয়ার অবজেক্টস, পরিচিত বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো। ইন শর্ট, সংক্ষেপে। অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, সহজ বাক্যে। সিম্পল অর্থ সহজ, সেন্টেন্স বাক্য। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স। আস্ক অর্থ জিজ্ঞেস করা, তার মানে আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো, এবং অ্যান্সার উত্তর দেওয়া, আমরা তার উত্তর দিতে পারবো। পার্টিসিপেট, পার্টিসিপেট অর্থ অংশগ্রহণ করা। পার্টিসিপেট ইন শর্ট ডায়লগ, ডায়লগ অর্থ কথোপকথন, তাহলে আমরা সংক্ষিপ্ত কথোপকথনে অংশগ্রহণ করতে পারবো। অ্যান্ড কনভারসেশন, আলাপ আলোচনা অন ফ্যামিলিয়ার টপিক্স। ফ্যামিলি অর্থ পরিচিত, টপিক্স অর্থ বিষয়, পরিচিত বিষয়ের যে আলোচনা হয় সেখানেও অংশগ্রহণ করতে পারবো। তারপরে আছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। রিড অর্থ পড়া, আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বুঝতে পারা, তাহলে আমরা পাঠ পড়তে পারবো এবং বুঝতে পারবো। রাইট শর্ট প্যারাগ্রাফ, রাইট অর্থ লেখা, শর্ট সংক্ষিপ্ত বা ছোট, প্যারাগ্রাফ অনুচ্ছেদ, আমরা ছোট অনুচ্ছেদও লিখতে পারবো। এতে কি আছে? লুক অ্যান্ড সে, ইউজ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ডিসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পার্সন বিলো। সুইটেবল ওয়ার্ডস, সঠিক শব্দ ব্যবহার করতে হবে। ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে, এই যে বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো ব্যবহার করতে হবে। টু ডিসক্রাইব, ডিসক্রাইব অর্থ বর্ণনা করা। ডিসক্রাইব বর্ণনা করব, কি বর্ণনা করব? দ্য অকুপেশন অফ ইচ পার্সন বিলো, এখানে যে মানুষগুলোকে দেখা যাচ্ছে, যে ছবিগুলো আছে, তাদের অকুপেশন, পেশা সম্পর্কে বর্ণনা করব। তো প্রথমে যেটা দেয়া আছে, নিউজ পেপার হকার। নিউজ পেপার হকার হচ্ছে যে প্রত্যেক দিন বাসায় বাসায় এসে পত্রিকা দিয়ে যায়, খবরের কাগজ দিয়ে যায়। নিউজ পেপার খবরের কাগজ বা পত্রিকা। নার্স, নার্স অর্থ সেবিকা। ক্লিনার, ক্লিনার অর্থ পরিষ্কার করে, যে ব্যক্তি পরিষ্কার করার কাজ করে, বাসা থেকে বা রাস্তা থেকে যে ময়লা নিয়ে যায় তাদেরকে বলা হয় ক্লিনার। ক্লিন অর্থ পরিষ্কার, ক্লিনার যে পরিষ্কার করে। রিক্সা পোলার, রিক্সা পোলার হচ্ছে রিক্সা চালায়, যে রিক্সা ড্রাইভার। ওয়েটার্স, ওয়েটার্স অর্থ হোটেলে বা রেস্টুরেন্টে যারা খাদ্য পরিবেশন করে তাদেরকে বলা হয় ওয়েটার্স। পোস্টম্যান, পোস্টম্যান হচ্ছে যে চিঠি আদান প্রদানের কাজ করে, ডাকঘরের চিঠি যে বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় তাকে বলা হয় পোস্টম্যান। তাহলে দেখি আমরা পরের পেজে কি আছে। চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য ডায়লগ বিলো। নিচে যে ডায়লগটা দেওয়া আছে, যে সংলাপটা দেওয়া আছে, সেটা পূরণ করতে হবে। এখানে কিছু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলোতে তোমাকে সঠিক শব্দ ব্যবহার করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত শব্দ বা যথাযথ শব্দ ব্যবহার করতে হবে। এ নম্বরে দেওয়া আছে, হোয়াট ডাজ এ ক্লিনার ডু। একজন পরিষ্কার করার ব্যক্তি প্রত্যেক দিন কী করে? তো বি নাম্বার উত্তরে দেওয়া আছে, ক্লিনার ক্লিনস আওয়ার হাউস, অফিস অ্যান্ড ড্যাশ এক্সেট্রা। এই খালি জায়গায় যেটা হবে, এখানে লেটার অর্থ পত্র বা চিঠি, রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁ বা খাবারের দোকান যেটা বলা হয়, স্ট্রিটস রাস্তা, প্লেস জায়গা, মর্নিং সকাল। তাহলে হোয়াট ডাজ এ ক্লিনার ডু, তাহলে এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউস, অফিস অ্যান্ড স্ট্রিটস, রাস্তা পরিষ্কার করে। আচ্ছা, হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু, একজন পত্রিকা বিলি করা লোক কী করে? এ হকার গিভস আস নিউজ পেপার এভরি মর্নিং, পত্রিকা সবসময় সকালে দেয়, প্রত্যেক সকালে পত্রিকা দিয়ে যায়। তাহলে এখানে হবে মর্নিং। হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু, একজন পোস্টম্যান কী করে বা চিঠি বহন করার লোক কী করে? তাহলে পোস্টম্যান ডেলিভার্স লেটার, লেটার সে পত্র দিয়ে যায় বা চিঠি দিয়ে যায়। অ্যান্ড আদার আইটেমস টু আস, আমাদের কাছে সে পত্র দিয়ে যায় বা অন্য অন্য জিনিসও দিয়ে যায় যেগুলো ডাকযোগে আসে। হোয়াট ডাজ এ রিক্সা পোলার ডু, তাহলে এ রিক্সা পোলার টেক্স আস ফ্রম অন ড্যাশ টু অ্যানাদার, অন প্লেস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, অ্যানাদার মানে অন্য জায়গায়। হোয়াট ডাজ
এ ওয়েটার ডু? ওয়েটারের কাজ কি? তাহলে ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট। তারা রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে। তাহলে এটা সম্পূর্ণ হয়ে গেল। এখন বি নাম্বারে দেখি, রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। বুলবুল সম্পর্কে নিচের পাঠটা পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। কোশ্চেন্স বিলো, নিচের প্রশ্নের উত্তর দাও। বুলবুল কালেক্টস অর্থ সংগ্রহ করা। বুলবুল কালেক্টস রাবিশ অর্থ ময়লা আবর্জনা, ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে, এরিয়া শব্দের অর্থ হচ্ছে এলাকা থেকে, ময়লা সংগ্রহ করে। কালেক্ট অর্থ সংগ্রহ করা, রাবিশ অর্থ ময়লা। এভরি মর্নিং, এভরি অর্থ প্রত্যেক, এভরি মর্নিং প্রত্যেক সকালে, হি ওয়াকস আপ অ্যাট 5 o'clock, সে 5টার সময় ঘুম থেকে ওঠে। অ্যান্ড ওয়াকস অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ, এবং সে শঙ্করের রাস্তায় রাস্তায় হাঁটে। স্ট্রিট অর্থ রাস্তা, রাস্তায় রাস্তায় হাঁটে কেন? কালেক্ট রাবিশ, কালেক্ট অর্থ সংগ্রহ করা, রাবিশ অর্থ ময়লা, ময়লা নেওয়ার জন্য সে শঙ্করের রাস্তায় রাস্তায় হাঁটে। পিপুল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস, প্লাস্টিকের একটা পাত্রের মধ্যে শঙ্করের লোকজন ময়লা রাখে। অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, এবং সেটা তাদের বাড়ির সামনে রেখে দেয়। বিন অর্থ ময়লা রাখার পাত্র। তাই পিপুল অফ শঙ্করের লোকজন পুট দেয়ার রাবিশ, তাদের ময়লা রাখে, ইন প্লাস্টিক বিনস, প্লাস্টিকের একটা বিনের মধ্যে বা পাত্রের মধ্যে। অ্যান্ড লিভ অর্থ রেখে দেওয়া, লিভ দেম ফেলে রাখে, ইন ফ্রন্ট অর্থ সামনে, ইন ফ্রন্ট অফ কোনো কিছুর সামনে, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস তাদের বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল ওয়াকস ফ্রম ডোর টু ডোর, এক দরজা থেকে আরেক দরজায়, প্রত্যেকটা দরজায় দরজায় হাঁটে, টু কালেক্ট দেম তাদের সংগ্রহ করতে, অর্থাৎ দরজার সামনে যে ময়লা ফেলে রাখে সেই ময়লার কথা বলা হয়েছে, কালেক্ট দেম, সে ময়লাগুলো নেয়। সামটাইমস মাঝে মাঝে, দ্য বিনস আর ভেরি ডার্টি, ডার্টি অর্থ নোংরা, অ্যান্ড স্মেল ব্যাড, দুর্গন্ধ বের হয়। তাই সামটাইম মাঝে মাঝে, দ্য বিনস আর ভেরি ডার্টি, এই বিনগুলো বা পাত্রগুলো অনেক নোংরা হয়। অ্যান্ড দে স্মেল ব্যাড, সেখান থেকে পচা গন্ধ হয় বা বাজে গন্ধ হয়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল কিছু মনে করে না। শি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস, টেক্স আউট মানে নিয়ে নেওয়া, সে সব কিছু নেয়, বিনের মধ্যে থেকে সব কিছু নেয়। অ্যান্ড পুট দেম ইন হিজ ভ্যান, এবং সেগুলো সে তার ভ্যান গাড়িতে রাখে, ময়লা নেয়ার যে ভ্যান গাড়ি সে গাড়িতে রাখে। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে, বিলিভ অর্থ বিশ্বাস করা, হি বিলিভস দ্যাট সে বিশ্বাস করে যে, অল জবস আর ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। তাহলে হি বিলিভস দ্যাট সে বিশ্বাস করে যে, অল জবস আর ইম্পর্টেন্ট সকল কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড কঠোর পরিশ্রম করা, হি ওয়ার্কস হার্ড এভরিডে, সে প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করে। টু কিপ দিস এরিয়া ক্লিন অর্থ পরিষ্কার, এই এরিয়া বা এই এলাকাটাকে পরিষ্কার রাখার জন্য সে প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করে। লাস্ট মান্থ, গত মাসে, বুলবুল ওয়াজ সিক ফর 2 days, বুলবুল 2 দিনের জন্য অসুস্থ ছিল। সুতরাং হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সে ময়লা সংগ্রহ করতে আসতে পারে নাই। কুড নট পারে নাই, কাম আসতে, টু কালেক্ট রাবিশ অর্থ ময়লা। তাহলে অসুস্থ থাকার জন্য সে 2 দিন ময়লা নিতে আসতে পারে নাই। দ্য পিপুল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল অর্থ সমস্যা, গ্রেট অর্থ অনেক বড় সমস্যায় পড়ে যায়, শঙ্করের লোকজন অনেক বড় সমস্যায় পড়েছিল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, দে গট পাইলস হলো স্তূপ, ময়লার স্তূপ জমে গিয়েছিল, এই যে পাইলস অফ রাবিশ ময়লার স্তূপ জমে গিয়েছিল। ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ পড়ে গিয়েছিল, কারণ বুলবুল 2 দিন ময়লা নিতে আসতে পারেনি। দ্য হোল এরিয়া, হোল মানে সমগ্র বা পুরো এলাকা, বিকামস ডার্টি, বিকাম মানে হওয়া, তাহলে কি হচ্ছে? দ্য হোল এরিয়া, পুরো এলাকা, বিকামস ডার্টি, নোংরা হয়ে যায়। অ্যান্ড আনহাইজেনিক শব্দের অর্থ হচ্ছে অস্বাস্থ্যকর। তাহলে এই ময়লার কারণে পুরো এরিয়াটা নোংরা হয়ে যায় এবং অস্বাস্থ্যকর হয়ে পড়ে। হোয়েন বুলবুল গট ওয়েল অর্থ সুস্থ হওয়া, যখন বুলবুল সুস্থ হলো, হি কেম ব্যাক টু শঙ্কর, সে শঙ্করে ফিরে আসলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে সেই ময়লার পাত্র থেকে সব ময়লা সংগ্রহ করে নিয়ে গেল। বুলবুল ডাজ নট ওয়ান্ট
টু ফল সিক এগেইন। ওয়ান্ট অর্থ চাওয়া, তাহলে বুলবুল ডাজ নট ওয়ান্ট, বুলবুল আর চায় না টু ফল সিক এগেইন। সিক অর্থ অসুস্থ হওয়া, এগেইন অর্থ পুনরায়, তাহলে বুলবুল পুনরায় আর অসুস্থ হতে চায় না। হি রিয়ালাইজ অর্থ বুঝতে পারা, অনুধাবন করা, সে বুঝতে পারে। ইফ হি স্টপ ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, স্টপ অর্থ বন্ধ করা, ইফ যদি সে মাত্র কয়েকদিনের জন্য কাজ করা বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, পুরো এলাকাটাই একটা ডাস্টবিনে পরিণত হয়। তাহলে এই ছিল বুলবুলের গল্প। এখানে দেখো B1-এ লেখা আছে, নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন পায়ার্স, অর্থাৎ স্পায়ার্স অর্থ যুগল বা দুইজনের একটা দল তৈরি করতে হবে, একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি? হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়াক আপ, বুলবুল কয়টার সময় ঘুম থেকে ওঠে? তাহলে আমরা দেখলাম গল্পে যে বুলবুল ওয়াকস আপ অ্যাট 5 o'clock, অর্থাৎ সকাল 5টার সময় সে ঘুম থেকে ওঠে। হোয়ার ডু দ্য পিপুল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, শঙ্করের লোকজন তাদের ময়লা কোথায় রাখে? দ্য পিপুল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তারা তাদের বাড়ির সামনে তাদের ময়লা রাখে। 2 নাম্বারটা গেল। এবার সি আছে, হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, বুলবুল কেন মনে করে যে তার সকল কাজই গুরুত্বপূর্ণ? তাহলে আমরা গল্পে কি দেখলাম যে বুলবুল 2 দিন অসুস্থতার জন্য কাজ করতে পারে নাই, তাই পুরো এরিয়াটা ডাস্টবিনে পরিণত হয় এবং অস্বাস্থ্যকর হয়ে যায়। তার মানে ময়লা ফেলার যে কাজটা সেটাও গুরুত্বপূর্ণ। তাহলে বুলবুল থিঙ্কস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট বিকজ হোয়েন হি বিকেম সিক ফর 2 days, যখন সে 2 দিনের জন্য অসুস্থ হয়ে গেল, দ্য হোল শঙ্কর এরিয়া টার্নস ইন্টু এ ডাস্টবিন অ্যান্ড ইট বিকামস আনহাইজেনিক, পুরো শঙ্কর এরিয়াটাই একটা ডাস্টবিনে রূপান্তরিত হয়েছিল এবং এলাকাটা অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল। সো বুলবুল থিঙ্কস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, তাই বুলবুল মনে করে সকল কাজই গুরুত্বপূর্ণ। ডি নাম্বার দেখি, হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকাম সিক, কি ঘটেছিল? হ্যাপেন্ড অর্থ ঘটা, কি ঘটেছিল? হোয়েন অর্থ যখন বুলবুল বিকাম সিক, বুলবুল যখন অসুস্থ হয়েছিল তখন কি ঘটেছিল? তাহলে আমরা বলতে পারি হোয়েন বুলবুল বিকাম সিক ফর 2 days অনলি, মাত্র 2 দিনের জন্য যখন বুলবুল অসুস্থ হয়েছিল, দ্য হোল এরিয়া টার্নস ইন্টু এ ডাস্টবিন অ্যান্ড বিকাম আনহাইজেনিক, পুরো এলাকাটাই একটা ডাস্টবিনে পরিণত হয়েছিল এবং সেটা অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল। এবার নম্বর কোশ্চেন দেখি, হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক এগেইন, কি ঘটবে যদি বুলবুল আবারও অসুস্থ হয়? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর বইতে দেওয়া নেই, সেটা তোমার নিজের কল্পনা থেকে লিখতে হবে। যা আমরা একবার দেখলাম বুলবুল মাত্র 2 দিনের জন্য অসুস্থ হয়েছিল, তাই পুরো এরিয়াটা ডাস্টবিনে পরিণত হয়েছিল এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। তাহলে হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে ইফ বুলবুল ফলস সিক এগেইন, সে যদি আবারও অসুস্থ হয় তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারি ইফ বুলবুল ফলস সিক এগেইন, যদি সে আবারও অসুস্থ হয়, দ্য এরিয়া উইল টার্ন ইনটু এ ডাস্টবিন, পুরো এলাকাটাই একটা ডাস্টবিনে রূপান্তরিত হবে, অ্যান্ড ইট উইল বিকাম আনহাইজেনিক, এবং এটা অস্বাস্থ্যকর হয়ে উঠবে। F নাম্বার কোশ্চেন, হোয়াট উইল ইউ সে টু বুলবুল, তুমি বুলবুলকে কি বলবে ইফ ইউ মেট হিম, যদি তুমি তাকে দেখতে পাও বা বুলবুলের সঙ্গে যদি তোমার দেখা হয় তাহলে তুমি বুলবুলকে কি বলবে? ইফ আই মিট হিম আই উইল থ্যাংক হিম ফর হিজ ওয়ার্ক, যদি তার সঙ্গে আমার দেখা হয় তাহলে আমি তাকে ধন্যবাদ দিব। এই ছিল আজকের আমাদের ক্লাসের বিষয়। আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।